কি দেখে মনে হচ্ছে না একদম কোনো নামি দামি ব্র্যান্ডের জ্যাম? একদমই তাই। খুব সহজে অল্প কয়েকটি উপকরণেই বলবো মাত্র 2 থেকে 3টি উপকরণেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম দারুণ মজার ড্রাগন ফলের জ্যাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি জ্যাম নিয়ে যত কনফিউশন সব দূর হয়ে যাবে এবং এরকমই পারফেক্ট জ্যাম তৈরি করে নিতে পারবেন খুবই সহজে, একদম পানির মতো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রান্নার শুরুতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে লাগছে 2টা ড্রাগন, ভিনেগার, চিনি আর পানি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। লেটস কুক। রান্নার শুরুতে প্রথমে যেটা করতে হবে, ড্রাগনগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে ফালি করে কেটে নিতে হবে আর তারপরে এর খোসাগুলো সুন্দরভাবে ছেড়ে নিতে হবে। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি, ঠিক এভাবে আপনারাও ড্রাগনগুলোকে কেটে এভাবে ছিলে নেবেন আর চেষ্টা করবেন একটু বড় বড় রাখতে। আর যারা ব্লেন্ডার করে নিতে চান তাদের জন্য কিন্তু এখানে ছোট ছোট পিসেস করে নিলেও হবে, কিন্তু আমি এখানে একটা ট্রিক্স শেখা দিব, যেটা যাদের বাসায় ব্লেন্ডার থাকবে না তারা কিন্তু ঠিক এইভাবে চা ছাঁকুনির মাধ্যমেই এভাবে রসটাকে বের করে নিতে পারবেন খুবই ইজিলি। আমি এই ড্রাগনগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে রস, শুধুমাত্র রস নেব, রস করে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এতগুলো রস হয়েছে। আর আরেকটা কথা, এখানে কিন্তু আমি যখন ব্লেন্ডার করে নিয়েছি তখন কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম, তারপরে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম চিনি আর এখানে 1.5 কাপের মতো পানি। পানি আর চিনিটাকে সুন্দরভাবে আমি ফুটে নিব। এর জন্য কিন্তু আমি চিনিটাকে সুন্দরভাবে একটু পানির সাথে মিশিয়ে এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে পানিটা সুন্দরভাবে ফুটে ওঠে। পানি ফুটে ওঠা পর্যন্তই কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে, তারপরে কিন্তু আমাদের আর ঢাকার কোনো প্রয়োজন পড়বে না। তো পানিটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই মুহূর্তে কিন্তু আমি এখানে ড্রাগনের পাল্পগুলোকে অ্যাড করে দিচ্ছি। ড্রাগন দেওয়ার পর এখানে কিন্তু সুন্দরভাবে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিব কাঙ্ক্ষিত ঘনত্ব। আর যে কথাগুলো কখনোই কেউ শেয়ার করতে চায় না, আজকে আমি সেই কথাটাই কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। একেবারে ধরতে গেলে গোপন ট্রিক্স, সেটি হচ্ছে আপনারা এটা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই জ্যাম তৈরি করতে পারবেন। আর এই জ্যাম তৈরি হয় কিনা আসলে আমি কখনো চেষ্টা করে পারি নাই। তো ট্রিক্সটা হচ্ছে, এখানে ভিনেগার দেখতে পাচ্ছেন, ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ আর সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু মূলত এই জ্যামটা জমে এবং জ্যামটা সুন্দর একটা ঘনত্বে চলে আসে, যা অন্য কোনো ভিডিওতে কিন্তু এই কথাগুলো পাবেন না। তো এটি হলো আজকের ভিডিওর মূল আকর্ষণ, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ভিডিও দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আজকে খুবই সহজ, একেবারে ধরতে গেলে পানির মতো সহজ করে আপনাদেরকে শেখাবো কিভাবে ঘরেই জ্যাম তৈরি করে নিতে পারবে। আর এখন যেহেতু ড্রাগনের ফুল সিজন আর বাজারে কিন্তু দেশি ড্রাগনের ভরপুর, তো চাইলে কিন্তু এরকম একটা জ্যাম রেসিপি তৈরি করে 15 থেকে 20 দিন অনায়াসে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বলতে বলতে এখানে কিন্তু আমি চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বেশি পাতলা, তো এরকমটা রাখা যাবে না, আমাদের প্রয়োজন আর একটু ঘন। তো এর জন্য কিন্তু আমি আবারও কিছুটা দিয়ে নিব। এখন মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই টাইট হয়ে এসেছে, তার মানে এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আর কোনোভাবে চুলার উপর রাখা যাবে না, চুলা বন্ধ করে সাথে সাথে কিন্তু প্যানটাকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটি যে তাপটা থাকে সেটার জন্য কিন্তু ওভারকুকড হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বলতে বলতে আমি কিন্তু এগুলো সুন্দরভাবে ট্রান্সফার করে নিয়েছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটি কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। আপনাদেরকে একটা ব্রেডে তুলে দেখায় কতটা পারফেক্টলি জমেছে এবং কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কেনা নামি দামি কোনো ব্র্যান্ডের জ্যামের মতো। তো আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা অনায়াসে এরকম সুন্দর জ্যাম তৈরি করে নিতে পারবেন। এটি হতে পারে বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তাতেও কিন্তু রাখতে পারেন এত সুন্দর একটা জ্যাম বা ব্রেড। এটি কিন্তু পরোটার সাথেও বেশ মজা লাগে। বাচ্চাদেরকে চাইলে কিন্তু টিফিনে পরোটার সাথেও দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। তো কতটা ইয়ামি হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন। বরাবরের মতো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার সার্থকতা। আর আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এই ডিজাইনে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন, বাচ্চারা দেখবেন খুব মজা করে খেয়ে নেবে। তো আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।